5 দিন পেরিয়ে গেলেও এখনও সড়ক ব্যবস্থাপনার দায়িত্ব বুঝে নেয়নি ঢাকার ট্রাফিক পুলিশ বিভাগ। রোদে পুড়ে সেই কাজ করে যাচ্ছেন আনসার, শিক্ষার্থী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। আর এতে সড়কে অনেকটাই ফিরে এসেছে শৃঙ্খলা। এছাড়া স্বেচ্ছাশ্রমে পরিচ্ছন্নতা অভিযানও চলছে অনেক জায়গায়। মাকসুদুন নবীর রিপোর্ট, ছবি তুলেছেন হেমায়েতুদ্দিন হিমু। আইডিয়াল কমার্স কলেজের এইচএসসি পরীক্ষার্থী সিনথিয়া আফরিন রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে প্রখর রোদে ট্রাফিক সামলাতে ব্যস্ত। মাঝপথে পরীক্ষা স্থগিত হওয়ায় কাজে লাগাচ্ছেন সময়। গাড়ি চলাচল সামলানোর কাজটাও উপভোগ করছেন বেশ। সরকার চেঞ্জ, পুলিশ নাই, ট্রাফিক নাই, এই জন্য আমরা এই কাজ করছি। আমাদের এত ভাই বোন এত কষ্ট করছে, আন্দোলন করছে, তারা এত মারা গেছে, এত কষ্ট হচ্ছে, আমরা করতে হবে, করা আমাদের বিবেক থেকে আসে এটা করতে। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। আইজিপির নির্দেশনার পরও সবখানে কাজে যোগ দেয়নি পুলিশ। তাই 5 দিন ধরে শহরের প্রতিটি সড়ক ও অলিগলিতে দিন রাত নিরলস খাটছেন স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে কোনো কোনো সড়কে প্রয়োজনের চেয়ে বেশি স্বেচ্ছাসেবী থাকায় তৈরি হচ্ছে বিভ্রাট। গাড়ি ও চালকের লাইসেন্স চেক করা নিয়ে আপত্তি আছে কারো কারো। যেহেতু আমাদের দেশে এখন ট্রাফিক পুলিশ নাই, ট্রাফিক সার্জেন্ট নাই, এখন আমরা তো সবাইকে বলতে চেষ্টা করতেছি সবাই যেন আইনটা মেনে চলে। এখন আইন মানার থাকতে আমরা তো কোনো অ্যাকশন বা স্টেপে যাচ্ছি না। যেহেতু সার্জেন্টরা আগে মামলা দিত বা ট্রাফিক পুলিশরা থাকতে তাদেরকে সতর্ক করতো, আমরা কোনো অ্যাকশনে যাচ্ছি না। আমরা জাস্ট তাদেরকে সতর্ক করতেছি যে নেক্সট টাইম থেকে আপনারা চেষ্টা করবেন লাইসেন্সের নিয়ে মেনে। অ্যাকচুয়ালি আইন মানার প্রবণতাটা যেন মানুষের মধ্যে তৈরি হয়, আমরা সেটারই চেষ্টা করি। নির্দেশনা মোতাবেক আপাতত ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্বে আনসার বিভাগ। তবে তাদের সংখ্যা কম হওয়ায় সহযোগিতা করছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত শিফট অনুযায়ী কাজ করছেন তারা। আর তাদের এমন কঠোর শ্রমের সারথি হয়ে অনেকেই সরবরাহ করছেন খাবার ও পানি। অরিজিনালি এটা খুব কঠিন কাজই, তার কারণ বাস ওনারা যেখানে থামার কথা সেখানে থামতেছে না। ওনাদেরকে দেখা গেল যে আমাদের ছাত্ররা অনেক হেল্প করতেছে, তাদের দূরে বাসি ফু দিচ্ছি, সত্যি দিচ্ছে না। আমাদের দেশবাসী অনেক ভালোবাসে, এই জন্য সে ভালোবাসার বহিঃপ্রকাশ। আমাদের খাবার পানি সকাল 8টা থেকে আমরা রাত 10টা পর্যন্ত থাকি, তার ভিতরে খাবার পানির কোনো অভাব হয় না। ঢাকার 2 সিটি কর্পোরেশন এখনও হাত গুটিয়ে বসে থাকায় পরিচ্ছন্নতা অভিযানও চলছে বিভিন্ন এলাকায়। আমি বিশ্বাস করি এখন যে তরুণরা আছে তাদের যে নেতৃত্বে হচ্ছে এই সিটি কর্পোরেশনের যে সংস্কারটা হবে, তারা মাঠে নেমে পড়লেই হচ্ছিল আবার আমাদের দেশটা আবার আগের মতো সৌন্দর্য ফিরে আসবে। শহরকে অরক্ষিত না রেখে শিগগিরই পুলিশ ও নগর সেবা প্রতিষ্ঠানগুলোকে সক্রিয় হওয়ার আহ্বান সাধারণ মানুষের। মাকসুদুন নবী, চ্যানেল 24, ঢাকা।